রহমানির জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামের সংগঠন জিসাস 1992 সালে 27 সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম জনাব আবুল হাশেম রানা প্রতিষ্ঠা করেন। আমরা তার সহযোগী। গত 4 বছর আগে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মৃত্যুর পরে তাহার সহধর্মিণী বর্তমান আমাদের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী নাহিদুল্লাহ ইবা আমাদেরকে নিয়ে এ পর্যন্ত কাজ চালিয়ে আসছে। কয়েকদিন আগে ডাক্তার সাবরিনা আওয়ামী লীগের ফ্যাসিবাদী যার নামে করোনার সময় সারা বিশ্বকে ওষুধের কথা বলে ঠকিয়েছেন। সারা বাংলাদেশে অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন। এই ডাক্তার সাবরিনা আওয়ামী লীগ ফ্যাসিবাদের সাথে জড়িত থাকার কারণে আমাদের রুকেয়া সুলতানা কেয়া, অভিনেত্রী রুকেয়া সুলতানা কেয়া ও হেলাল উদ্দিন হেলাল গত কয়েকদিন আগে তাহাকে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিয়োগ দিয়েছেন। আমরা জিসাস কেন্দ্রীয় কমিটির এই ব্যাপারে অবগত না। এখন আমাদের সভানেত্রী নাহিদুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা মণ্ডলী ও বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক অভিনেত্রী রোকেয়া সুলতানা কিয়া, হেলাল উদ্দিন হেলাল, মোহাম্মদ মতিউর রহমান ডিজেল ও মোহাম্মদ নুরুজ্জামানকে সরাসরি আওয়ামী ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত থাকার কারণে জিসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এদের পূর্বে বহিষ্কার করা হয়। এরপরেও জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য আওয়ামী লীগকে পুনর্বাসন না করা উপেক্ষা করে জিসাসের ব্যানারে এদের আওয়ামী সহপাঠীদেরকে নিয়ে বিএনপি ও জিসাসের সম্মান ক্ষুণ্ণ করার জন্য তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ডক্টর সাবরিনাকে জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক পদ দেওয়ার জন্য আমরা জিসাসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিবাদ বিবৃতি জানাচ্ছি। প্রতিবাদ বিবৃতি। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ বিবৃতিতে জানানো যাচ্ছে যে আওয়ামী লীগের দোসর ডাক্তার সাবরিনাকে জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক করার বিষয়ে সভাপতি নাহিদুল্লাহ ইভা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ এ বিষয়ে জিসাস কেন্দ্রীয় কমিটি অবগত নয় এবং তাহাকে কোনো পদ পদবি দেওয়া হয়নি। জিসাসের মান সম্মান নষ্ট করার জন্য বহিষ্কৃত রোকেয়া সুলতানা কেয়া, হেলাল উদ্দিন হেলাল ডাক্তার সাবরিনাকে জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পদ প্রদান করেছেন। এ ব্যাপারে বিএনপির দফতরে অভিযোগ প্রদান করা হয়েছে এবং বিএনপির দপ্তর থেকে জিসাসের সভাপতি নাহিদুল্লাহ ইভাকে জিসাসের কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এমত অবস্থায় বিএনপির হাইকমান্ড, প্রিন্ট মিডিয়া, প্রেস মিডিয়া সহ সকলকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে ডাক্তার সাবরিনাকে নিয়োগের ব্যাপারে সভাপতি নাহিদুল্লাহ ইভা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কোনো সম্পর্ক নেই। জিসাসের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।